শীতলপুর জঙ্গলে বাস করত এক টুনি। তার ছোট্ট কুঁড়ে ঘরে সে থাকত। একদিন টুনি দুটো ছোট্ট ছোট্ট ডিম পাড়ে, আর সেই ডিমগুলি রেখে সে খাবারের খোঁজে যায়, মনের আনন্দে গান করতে করতে। সুন্দর সুন্দর খাবার পেয়েছি তো আমি, আমার বাড়ি ফিরে যাই আমি। আমার বাচ্চাদেরকে কে খেয়ে নিয়েছে? কে নিয়ে গেল আমার ছোট্ট ছোট্ট সোনাদেরকে? আমি তো এখানেই রেখেছিলাম আমার সুন্দর ডিমগুলোকে। একদিন সেই ডিম থেকে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা হতো, কে নিয়ে গেল? আমি এখন কি করব? বন্ধু, বন্ধু, বাড়িতে আছো? আমায় একটু সাহায্য করো। হ্যাঁ, আমি বাড়িতে আছি, দাঁড়াও আমি যাচ্ছি। আমি সব খবর জানি তোমার। তুমি তোমার বাচ্চাদেরকে হারিয়ে ফেলেছো। তুমি কষ্ট পেও না, এই পথ ধরে সোজা চলে যাও, গিয়ে দেখতে পাবে এক শিয়ালের গুহা, আর সেই শিয়াল সব জানে। ওই যে ওটাই তো শিয়ালের গুহা। যাই, আমি তার কাছে কিছু সাহায্য খুঁজি, যদি সে আমায় সাহায্য করে। শিয়াল ভাই বাড়িতে আছো? হ্যাঁ, আমি বাড়িতেই আছি। তুমি সোজা গুহার ভিতরে ঢুকে যাও। হ্যাঁ টুনি বোন, বলতো তোর কি হয়েছে? তুই এত কাঁদছিস কেন? জানো শিয়াল দাদা, আমার বাচ্চাদেরকে চুরি করে নিয়ে গিয়েছে। আমি কিভাবে বাঁচবো? হ্যাঁ আমি বুঝতে পারছি। তুই এই দক্ষিণের রাস্তা ধরে সোজা এগিয়ে যা, আর গিয়ে দেখতে পাবি একটি গুহার মধ্যে একটি সাধু বাবা ধ্যানমগ্ন হয়ে আছে। সে তোকে কিছু না কিছু সাহায্য করবে। হ্যাঁ, আমি তোকে পথ বলে দিচ্ছি। তুই এই মন্ত্রটা গিয়ে সেখানে উচ্চারণ করবি, তবেই দেখতে পাবি একটা বিষাক্ত বিন। সেই বিষাক্ত বিন নিয়ে গিয়ে তোর বাসার সামনে তুই দাঁড়াবি। সেই রাক্ষস আসবে, আর সেই রাক্ষসের কাছে তুই বাজাবি, তবেই সেই রাক্ষস সেখানে মরে যাবে, আর তোর সংসার সুখী হবে। তবে একটু সাবধান, সেখানে কিন্তু অনেক বিপদ। যদি তোর মনে কোনো লোভ থাকে, তাহলে তুইও সেখানে মারা যাবি। এইভাবে অনেকে এসেছে, অনেকেই মারা গেছে। তুই চলে যা, এই পথ ধরে সোজা চলে যাবি নদীর উপর দিয়ে। দেখতে পাবি গিয়েই একটা বড় গাছ। সেই গাছের সামনে অনেক কঙ্কাল, আর সেই কঙ্কালের পাশেই আছে বিষাক্ত বিন। তুই একটু সাবধানে সেই বিনটাকে হাত দিবি, আর মন্ত্রটা উচ্চারণ করবি। এই বলে টুনি সেই বিষাক্ত বিনকে সেখান থেকে নিয়ে তার বাসায় চলে আসে। কিছুদিন পেরিয়ে যাওয়ার পর সে আবার দুটি সুন্দর সুন্দর ডিম পাড়ে। আমি আর তাকে বাঁচিয়ে রাখবো না, আমি তাকে শেষ করে দেবো এই বিনের সাহায্যে। আসুক সেই রাক্ষস আমার কাছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে। তখন পর্যন্ত টাটা।